ক্লাস 12 ম্যাথমেটিক্স র্যাপিড টেস্টের যে সাজেশন ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ যে ছিল সেই কোশ্চেনগুলো আলোচনা করা হবে। তো এখানে আমরা আজ শুরু করছি কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি, ঠিক আছে, মানে সন্ততা এবং অন্তর্কলন যোগ্যতা, এই চ্যাপ্টারটি শুরু করছি। দেখো ভিডিওটি সম্পূর্ণ অঙ্কগুলো। এমসিকিউ আছে। একের দাগের অঙ্কটি কী আছে না, একের দাগের অঙ্কটি বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কে অপেক্ষকটি এক্স ইকুয়াল টু কে বিন্দুতে সন্তত হবে যখন কখন না এক্স ইকুয়াল টু কে বিন্দুতে এক্স ইকুয়াল টু কে বিন্দুতে সন্তত হবে। তাহলে কী হবে না, এক্সটা কখনোই মানে এক্সের পাওয়ারটা কখনোই নেগেটিভ হওয়া চলবে না, পাওয়ার কখনোই নেগেটিভ হবে না, এক্সের পাওয়ার কখনোই নেগেটিভ হবে না, ঠিক আছে, নেগেটিভ হবে না। সুতরাং এক্স কে এর মানটা সবসময় কী হবে না, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হতে পারে, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, অর্থাৎ অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর ডি। এর পরের অঙ্কটি কী আছে না, এফ অফ এক্স ইকুয়াল টু দুইয়ের দাগের অঙ্কটি হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স প্লাস মড অফ এক্স মাইনাস ওয়ান হলে এফ অফ এক্স মানে সন্তত কোন বিন্দুতে হবে। অর্থাৎ আমাদের একটা ফর্মুলা ছিল এক্স মাইনাস আলফা মড অফ এক্স মাইনাস আলফা প্লাস মড অফ এক্স মাইনাস বিটা কোন বিন্দুতে সন্তত হবে ন, এই যে এই বিন্দুগুলোতে, অর্থাৎ এক্স আলফা এবং বিটা বিন্দুতে। সুতরাং এখানে মড অফ এক্স মানে জিরো হবে, আর হচ্ছে মড অফ এক্স মাইনাস ওয়ান মানে ওয়ান বিন্দুতে, জিরো এবং ওয়ান বিন্দুতে সন্তত হবে, ঠিক আছে, জিরো এবং ওয়ান বিন্দুতে সন্তত হবে। এরপরে তিন নম্বর দাগের অঙ্কটিতে কী দেওয়া আছে না, তিনের দাগের অঙ্কটি দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু সাইন ওয়ান বাই এক্স এক্স নট ইকুয়াল টু জিরো অপেক্ষকটি এক্স ইকুয়াল টু তে সন্তত হলে এফ অফ এক্সের মান কত। সুতরাং এইখানে এই যে এক্সট্রা এক্স আছে এক্স ইন্টু সাইন ওয়ান বাই এক্স, এই যে এক্সট্রা এক্স আছে এটা সবসময় কী করবে না, টেন্স টু জিরোর দিকে নিয়ে যাবে গোটাটাকে, অর্থাৎ সাইন ওয়ান বাই এক্সটাকেও আস্তে আস্তে কোন দিকে নিয়ে যাবে না, জিরোর দিকে নিয়ে যাবে। সুতরাং এটা অ্যান্সারটা হয়ে যাবে জিরো, অপশান নম্বর বি, ঠিক আছে। এরপরে চারের দাগের অঙ্কটি কী আছে না, এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই সাইন এক্স মাইনাস কোস এক্স অপেক্ষকটি অসন্তত হবে যখন, কখন না কোন বিন্দুতে হবে না, এই নিচের ভ্যালুটা যদি জিরো হয় ওয়ান বাই সামথিং বাই জিরো সমান আনডিফাইন্ড হয়, সুতরাং সেক্ষেত্রে অসন্তত হবে। সুতরাং নিচেরটা সমান জিরো করেছি, সাইন এক্স মাইনাস কোস এক্স সমান জিরো বা সাইন এক্স সমান কোস এক্স আর কোস দিয়ে আমরা ভাগ করেছি, তাহলে সাইন বাই কোস সমান ওয়ান, তাহলে টেন এক্স সমান টেন পাই বাই ফোর। আমাদের ফর্মুলা ছিল টেন আলফা সমান টেন বিটা আলফা সমান টেন বিটা। সেক্ষেত্রে আমাদের আলফা সমান কী জানি না, আলফা সমান জানি এন পাই প্লাস কত হয় না বিটা, এন পাই প্লাস বিটা, এই ফর্মুলাটা হয়। তেমনি এখানেও টেন এক্স সমান টেন পাই বাই ফোর, তাহলে এক্স সমান কত এন পাই প্লাস পাই বাই ফোর, অর্থাৎ অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরের অঙ্কটি আছে পাঁচের দাগের অঙ্কটিতে বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এক্স নট ইকুয়াল টু জিরো এবং ওয়ান যখন এক্স ইকুয়াল টু তে লাভ নির্ণয় করতে হবে, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট করতে হবে। তাহলে এখানে কী আছে না, এফ অফ এক্স ইকুয়াল টু যখন এই যে এই উপরের মানটি মড ফাংশনটাকে ভাঙছি আমরা, তাহলে কী হচ্ছে এক্স মাইনাস টু গ্রেটার দেন জিরো, অর্থাৎ এক্স গ্রেটার দেন টু, তাহলে ওটা পজিটিভ, তাহলে ওয়ান হয়েছে, এবং যখন নেগেটিভ অর্থাৎ এক্স লেস দেন টু তখন হচ্ছে মাইনাস ওয়ান, এবং যখন এক্স ইকুয়াল টু তখন হচ্ছে ওয়ান ভ্যালু। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা যদি করি লিমিট এক্স টেন্স টু টু প্লাস এফ অফ এক্স রাইট হ্যান্ড লিমিটটা করছি সমান কত হবে, রাইট হ্যান্ড এক্সের মানটা দুইয়ের থেকে যখন বড়ো, অর্থাৎ দুইয়ের থেকে বড়ো আমাদের এখানে আছে এর সাপেক্ষে ফাংশনটা কত না ওয়ান, তাহলে ওয়ান হয়ে গেছে। এরপর এফ অফ এক্স টেন্স টু মাইনাস টু, অর্থাৎ এক্সের মানটা যখন দুইয়ের থেকে ছোটো, তাহলে দুইয়ের ছোটো সাপেক্ষে ভ্যালুটা কত ফাংশনটা মাইনাস ওয়ান, সুতরাং মাইনাস ওয়ান। তাহলে লাভটা কত, লাভ সমান লিমিট এক্স টেন্স টু টু প্লাস এফ অফ এক্স, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট, তাহলে কত হবে, দুটোকে যদি করে দেওয়া হয় তাহলে ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ টু হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এর পরের অঙ্কটি কী আছে, ছয়ের দাগের অঙ্কটিতে বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু মড বক্স অফ এক্স অসন্তত হবে কখন না সকল অখণ্ড মানের জন্য, সকল অখণ্ড মানের জন্য অসন্তত হবে। এবারে সাতের দাগের অঙ্কটি এফ অফ ওয়ান সমান ওয়ান এফ ডেস্ট ওয়ান সমান টু, এফ অফ ওয়ান সমান ওয়ান এফ ডেস্ট
1 সমান 2 এবং একটা লিমিট এক্স টেন্ডস টু 1 রুট অফ এফ অফ এক্স মাইনাস 1 ডিভাইডেড রুট অফ এক্স মাইনাস 1 এর মান কত। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করেছি না আমরা এল হসপিটাল রুল কাজে লাগানো হয়েছে। এল পিটার রুল, এল হসপিটাল রুল কাজে লাগানো হয়েছে। কী হয়েছে না উপরেরটাকে ডেরিভেটিভ মানে রুট যদি থাকে রুট অফ এফ অফ এক্স তাহলে হাফটা চলে আসে এক ঘর কমে যায়, অর্থাৎ নিচে রুট অফ এফ অফ এক্স আর ভিতরেরটা ডেরিভেটিভ এফ ডেস এক্স আর নিচেরটা হচ্ছে 1/2 1/√x। এবারে ডাইরেক্ট মানটা বসানো হয়েছে। এক্স ইকুয়াল টু কত বসানো হয়েছে না এক্স ইকুয়াল টু এখানে এক্স ইকুয়াল টু 1 বসানো হয়েছে তারপরেরটাতে। তারপরে এক্স ইকুয়াল টু 1 যদি বসানো হয় প্রত্যেক জায়গায় বসানো হয়েছে তাহলে 1/√2, ঠিক আছে, ইন্টু 2 তাহলে কত হবে 1/√1 মানে 1 হবে, তাহলে 2 অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ। ঠিক আছে, এরপরেরটা 8 দাগের অঙ্কটা। 8 নম্বর দাগের অঙ্ক এফ অফ এক্স ইকুয়াল টু বক্স মড অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত কিন্তু অন্তর্কলনযোগ্য নয়। মড ফাংশন সবসময় সন্তত মানে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে মড অফ এক্স এটা হচ্ছে সন্তত হবে কিন্তু অন্তর্কলনযোগ্য হবে না। ঠিক আছে, অপশন নম্বর সিতে অ্যান্সার। 8 নম্বর দাগের অঙ্কটি 8 হয়ে গেল। 9টা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স এর অন্তর্কলজ এফ ডেস্ট এ হলে লিমিট এক্স টেন্ডস টু এ এক্স এফ অফ এ মাইনাস এ এফ অফ এক্স ডিভাইডেড এক্স মাইনাস এ এটার মান কত হবে, মানে সন্তত যদি হয় তাহলে হচ্ছে এফ ডেস্টের মান কত হবে, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ এফ মানে ডেরিভেটিভ করেছি উপরে ডেরিভেটিভ এল হসপিটাল রুল এল হসপিটাল রুল করেছি। তাহলে উপরে ডেরিভেটিভ তাহলে এফ অফ এ মাইনাস এ ইন্টু এফ ডেস্ট এ ডিভাইডেড বাই 1। তাহলে এক্সের মানটা আমরা কত বসাচ্ছি এক্স ইকুয়াল টু এ বসানো হয়েছে, এক্স ইকুয়াল টু এ, তাহলে এক্সের জায়গায় এফ অফ এ মাইনাস এ এফ ডেস্ট এ, অর্থাৎ অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্ক 11 দাগের অঙ্কটি 10 দাগের অঙ্কটি 10টা কী আছে এফ অফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক এবং এফ ডেস্ট 0 এর অস্তিত্ব থাকলে এফ ডেস্ট 0 এর মান কত, অর্থাৎ যুগ্ম অপেক্ষক বলতে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ধরেছি, এটা হচ্ছে একটা যুগ্ম অপেক্ষক, অর্থাৎ ডেরিভেটিভ করলে এফ ডেস্ট 0 সমান কত এফ ডেস্ট এক্স সমান পার্টটা চলে এলো এক ঘর কমে অর্থাৎ 2x এবং এফ ডেস্ট 0 সমান কত হবে 0 হবে, সুতরাং অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন নম্বর এ। এরপরে 11 দাগের অঙ্কটি এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস 2 প্লাস মড অফ এক্স মাইনাস 3 যে সকল বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয় তার সংখ্যা, যে সকল বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয় অর্থাৎ এই বিন্দুতে এক্সের মান 2 আর এবং এক্সের মান 3 বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয় তার সংখ্যা হচ্ছে দুটোই হবে, অর্থাৎ 2 এবং 3, অর্থাৎ দুটো বিন্দু হচ্ছে 2 3, অর্থাৎ এইখানে হচ্ছে দুটো বিন্দু হবে, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে 12 দাগের অঙ্কটি এফ অফ এক্স ইকুয়াল টু 1/1 প্লাস মড অফ এক্স অপেক্ষকটি যে বিস্তারে অন্তর্কলনযোগ্য হবে তা হলো যে বিস্তারে অন্তর্কলনযোগ্য হবে এফ অফ এক্স ইকুয়াল টু 1/1 প্লাস মড অফ এক্স সমান এক্সের মানটা আমরা 0 থেকে যাই বড় হয়ে গেল তখন 1/1 প্লাস এক্স আর 0 থেকে যাই ছোটো হয়ে গেছে তখন 1/1 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে ডেরিভেটিভ যদি করা এফ ড্যাশ এক্স সমান কত হবে না উপরেরটাকে ডেরিভেটিভ করলে ইউ বাই বি এর ফর্মুলা 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার বাই মানে এটা নিচে হবে, তাহলে উপরে থাকছে -1 থাকবে। ঠিক আছে, সুতরাং -1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার যখন এক্সের মানটা পজিটিভ। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে আবার এটাকে যদি ডেরিভেটিভ তাহলে 1/1 মাইনাস এক্স স্কোয়ার যখন এক্সের মানটা নেগেটিভ তাহলে কত হবে আমরা এইখানে আমরা দেখছি 0 থেকে বড় এক্সের মানগুলো 0 থেকে এবং এটা হচ্ছে 0 থেকে ছোট, এটাকে যদি আমরা করি 0 থেকে বড় এক্সের মানগুলো 0 থেকে বড় আর এখানে দেখছি 0 থেকে ছোট, 0 থেকে ছোট এই সাইডে, অর্থাৎ এটা হচ্ছে আসতে ইনফিনিটিভ আর এটা হচ্ছে মাইনাস ইনফিনিটিভ, অর্থাৎ মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ। ঠিক আছে, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে বি নম্বর দাগের অঙ্কগুলো অতি সংক্ষিপ্ত আছে, মার্ক 2 এর অঙ্কগুলো হবে এফ অফ এক্স অপেক্ষক এক্স এফকে এক্স ইকুয়াল 1 বিন্দুতে সন্তত পরীক্ষা করতে হবে, যেখানে এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 যখন এক্স নট ইকুয়াল টু 1 আর যখন এক্স ইকুয়াল টু 1। তাহলে এইখানে আমরা দেখছি এক্স মাইনাস 1টা গ্রেটার দেন 0, তাহলে এক্স গ্রেটার দেন 1 আর এক্স যখন এক্স মাইনাস 1টা পজিটিভ তখন এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 মানে 1 আর যখন এক্স মাইনাস 1টা লেস দেন 0 অর্থাৎ নেগেটিভ তখন -1 আর এক্স ইকুয়াল টু
ওয়ানে হচ্ছে 0, ঠিক আছে। তাহলে সন্ততা পরীক্ষা x ইকুয়াল 1, তাহলে প্রথমে রাইট হ্যান্ড লিমিটটা বের করি, লিমিট x টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স 1 প্লাস এক্সের মানটা একের থেকে বড়, তার সাপেক্ষে ফাংশনের ভ্যালু হচ্ছে 1, তাহলে 1, ঠিক আছে। এবং তারপরে এক্সের মানটা যখন x টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স, লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ এক্সের মানটা যখন একের থেকে ছোট তখন -1, তাহলে -1, ঠিক আছে। তাহলে এফ অফ 0 কত 0 আসছে, তাহলে দেখছি যে লিমিট দুটো সমান নয়, লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট দুটো সমান নয়, সুতরাং x ইকুয়াল 1 বিন্দুতে এফ অফ এক্স সন্তত হবে না, ঠিক আছে। লিমিটে অস্তিত্ব নেই, সন্তত হওয়ার কন্ডিশনে প্রথমত লিমিটকে অস্তিত্ব হতে হবে এবং ওই পয়েন্টটাতে ওই ফাংশনটার ভ্যালুটা সংজ্ঞাত হতে হবে, মানে ঠিক আছে, এবং লিমিটটা ফাংশনটা ওই পয়েন্টটাতে ভ্যালুটার সঙ্গে সমান হতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে লিমিটটাই অস্তিত্ব নেই, সুতরাং এটা সন্তত নয়। 2 দাগের অঙ্কটি, 2 দাগের এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ সাইন এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল 0 আর 1 যখন এক্স ইকুয়াল 0, অপেক্ষকের এক্স ইকুয়াল 0 বিন্দুতে সন্ততা পরীক্ষা করো, সন্ততা পরীক্ষা। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু, এটাকে ভেঙে নেওয়া যাক, এক্সের মানটা যখন পজিটিভ তখন সাইন এক্স বাই এক্স, যখন এক্সের মান নেগেটিভ তখন মাইনাস সাইন এক্স বাই এক্স, এক্স ইকুয়াল 0 বিন্দুতে এর ভ্যালুটা হচ্ছে 1। তাহলে এইখানে লিমিট x টেন্ডস টু, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিটটা বের করেছি, লিমিট x টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স, এক্সের মানটা 0 থেকে বড় সাইন এক্স বাই এক্স মানে 1, এবং 0 থেকে ছোটো তখন মাইনাস সাইন এক্স বাই এক্স অর্থাৎ -1। তাহলে কী হচ্ছে, দুটো লিমিট সমান নয়, অর্থাৎ রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড দুটো লিমিট সমান নয়, সুতরাং এটা অসন্তত হবে, x ইকুয়াল 0 বিন্দুতে অসন্তত, ঠিক আছে। এরপরে 3 দাগের অঙ্কটি, 3 দাগের অঙ্কটি কী দেওয়া আছে না, মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 8 ডিভাইড বাই x মাইনাস 2 যখন x নট ইকুয়াল 0 নট ইকুয়াল 2 আর k যখন x ইকুয়াল 2, এফ অফ এক্স অপেক্ষক x ইকুয়াল 2 বিন্দুতে সন্তত হলে k এর মান কত? খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, ঠিক আছে। এটা হচ্ছে x ইকুয়াল 2 বিন্দুতে সন্তত হলে k এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কাজ কি না, যেহেতু x সন্তত বলে দেওয়া আছে, সুতরাং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দেখার দরকার নেই, ঠিক আছে। ডাইরেক্ট লিমিটের ভ্যালুটা বের করা যাক, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 2 এফ অফ এক্স সমান লিমিট x টেন্ডস টু 2 এফ অফ এক্স, মানে এফ অফ এক্সের ভ্যালুটা কত না 2x স্কোয়ার মাইনাস 8 বাই x মাইনাস 2, তাহলে লিমিট x টেন্ডস টু 2 কমন গেল, x স্কোয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2, তাই 2টা হচ্ছে এটা x স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, x মাইনাস মাইনাস ক্যান্সেল হয়েছে, সুতরাং লিমিট x টেন্ডস টু 2 ইন্টু x প্লাস 2 মানে হচ্ছে এক্সের মানটা 2 বসানো হয়েছে 8, ঠিক আছে। এর যেহেতু x ইকুয়াল টু 2 বিন্দুতে, যেহেতু x ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত এফ অফ এক্স সন্তত, সুতরাং লিমিট x টেন্ডস টু 2 এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 2, তাহলে 8 ইকুয়াল টু k, অর্থাৎ k এর মান হচ্ছে 8, অর্থাৎ k এর নির্ণয় মান পাওয়া গেল 8, ঠিক আছে। এরপরে সেম অঙ্ক হবে, এই 3টা রকমই অঙ্কটা হবে 4 নম্বর দাগের অঙ্কটি, এটা তোমাদের কাজ থাকছে, তোমরা দেখে দেখে করে নেবে। প্রদত্ত অপেক্ষকটি 5 দাগের অঙ্কটি, প্রদত্ত অপেক্ষকটি এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স বাই কে এক্স প্লাস কে যখন এক্স নট ইকুয়াল 0, যখন 2 তখন 2 যখন এক্স ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল 0 বিন্দুতে সন্তত হলে কে এর মান কত? এক্স ইকুয়াল 0 বিন্দুতে সন্তত যদি হয়, তাহলে অ্যান্সারটা কি না 0 বিন্দুতে সন্তত, যেহেতু সন্তত দেওয়া আছে, সুতরাং লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড বের করার দরকার নেই, এখানে যেহেতু নট ইকুয়াল টু আছে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 সাইন এক্স বাই কে এক্স প্লাস কে, তাহলে এইখানটাতে আমাদের যদি 1 এটা ক্যান্সেল, 1/টাকে আলাদা করেছি, আর এই ভ্যালুটা কত হবে না, এই ভ্যালুটা হচ্ছে 1 হয়ে যাবে, তাহলে 1/k প্লাস কে, তাহলে কী হচ্ছে x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত, x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত, তাহলে লিমিট x টেন্ডস টু 0 এফ অফ এক্স সমান এফ অফ 0, তাহলে এফ অফ লিমিটের ভ্যালুটা কত পাওয়া গেছে না, লিমিটের ভ্যালুটা পাচ্ছে 1/k প্লাস কে সমান হচ্ছে 2, এফ অফ 0 মানটা হচ্ছে 2, তাহলে এফ অফ 0 মানটা 2 হয়ে গেছে, তাহলে 2 এর সঙ্গে সমান, তাহলে কী হবে না কে লসাগু হয়েছে 1 প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 2, তাহলে কে স্কোয়ার প্লাস 1 সমান 2k, তাহলে কে স্কোয়ার মাইনাস 2k প্লাস 1 সমান 0, কে মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে কে মাইনাস 1 সমান 0, কে সমান হচ্ছে 1, ঠিক আছে, কে এর মানটা পাওয়া গেল 1। এরপরে 6 দাগের অঙ্কটি, 6 দাগের অঙ্কটি কী দেওয়া আছে না, 6 দাগের অঙ্কটাতে বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস কস এ এক্স বাই এক্স স্কোয়ার যখন এক্স নট ইকুয়াল টু 0 এবং 1 যখন এক্স ইকুয়াল টু 0, অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হলে এ এর মানগুলি নির্ণয় করো, এ এর মানগুলি, ঠিক আছে। তাহলে এখানে কী হচ্ছে, যেহেতু সন্তত বলে দেওয়া আছে, সুতরাং লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস কস এ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, লিমিট x টেন্ডস টু 0
এটা আমাদের একটা ফর্মুলা রয়েছে 1 মাইনাস কস থিটা সমান হচ্ছে 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2, 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2, ঠিক আছে। তাহলে 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই এক্স স্কোয়ার, লিমিট এক্স টেন্ডস টু 0, 2টা করি ব্যালেন্স করি, তাহলে সাইন স্কোয়ার এ এক্স বাই 2, তাহলে এ এক্স বাই 2 তার হোল স্কোয়ার, তাহলে একটা হাফ থাকবে ইন্টু স্কোয়ার, ঠিক আছে। স্কোয়ারটা তো এক্সট্রা নেওয়া হয়েছে, হয়ে গেল। তাহলে কত হয় এটার এই গোটা ভ্যালুটা এখান থেকে এই ভ্যালুটা 1, তাহলে 1/2 ইন্টু স্কোয়ার, 1/2 ইন্টু স্কোয়ার। তাহলে যেহেতু এক্স ইকুয়াল 0 বিন্দুতে এফ অফ এক্স অন্তত, সুতরাং এখান থেকে দুটো সমান হবে, লিমিটটা এবং এফ অফ 0 সঙ্গে সমান। তাহলে এফ অফ 0 সঙ্গে সমান, তাহলে 1/2 ইন্টু স্কোয়ার ইকুয়াল টু এফ অফ 0 মান হচ্ছে 1, তাহলে স্কোয়ার ইকুয়াল টু 2, তাই এ ইকুয়াল টু প্লাস মাইনাস √2, তাহলে এর মান হচ্ছে প্লাস মাইনাস √2, ঠিক আছে। এবারে 7এর দাগের অঙ্কটি, 7এর দাগের অঙ্কটি কী আছে? মনে করো এফ সাজ দ্যাট R2R অপেক্ষক এরূপে সংজ্ঞাত এফ অফ এক্স ইকুয়াল টু এক্স যখন এক্স মূলত 0 যখন অমূলত সংখ্যা। প্রমাণ করো এক্স নট ইকুয়াল টু 0 জন্য অপেক্ষকটি সন্তত হবে। তাহলে আমাদের প্রমাণটা করছি যে কোনো দুটি মূলত সংখ্যার মধ্যে অসংখ্য অমূলত সংখ্যা পাওয়া যায়, ঠিক আছে। তাহলে বিপরীত ক্রমে এটা সত্য। তাহলে ধরি এক্স ইকুয়াল টু মূলত, যদি মূলত সংখ্যা হয় তাহলে লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এক্স এফ অফ এক্স মূলত সংখ্যা, তার জন্য এফ অফ এক্সের মানটা হচ্ছে এক্স হবে, ঠিক আছে, সমান এ হয়ে গেছে। এবং এফ অফ এ তো একটা মূলত সংখ্যা, সুতরাং মূলতের জন্য এক্স এ, অর্থাৎ এক্সের জায়গায় আমাদের এ বসাচ্ছি, ঠিক আছে, এ হয়ে গেল। এবং এটা হয়েছে। এবং তাহলে আমরা কি বলতে পারি না, দুটোই সমান আছে, লিমিটটাও এবং ফাংশনের ভ্যালুটা যদি বসানো, ফাংশনটাতে ভ্যালুটা বসানো হয় তাহলে তার ভ্যালুটাও সমান হয়, সুতরাং দুটো সমান। এবং এক্স ইকুয়াল টু এ বিন্দুতে তাহলে সুতরাং সন্তত। এবার অসন্তত কী হবে? অসন্তত বলছি অমূলদের জন্য, তাহলে এক্স ইকুয়াল টু বি অমূলদের সংখ্যা ধরেছি এবং সেই বি এর সাপেক্ষে একই রকমভাবে বের করানো হয়েছে, তাহলে কী হবে? এক্স ইকুয়াল টু বি বিন্দুতে সন্তত, বি বিন্দুতে সন্তত হবে, তাহলে এক্স নট ইকুয়াল টু 0 জন্য সন্তত, ঠিক আছে। এটা প্রমাণ করতে বলেছিল। এবং 9, 8, 9 দুটো বাড়ির কাজ দেওয়া থাকলো, মানে ইজি অঙ্ক আছে, 8টা 9টা। এরপর আমরা চলে যাই 10 নম্বর দাগের অঙ্ক। 10 নম্বর কী বলা আছে? যদি 2 এফ অফ এক্স প্লাস 3 এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 হয়, তবে এফ ড্যাশ 1 এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে 2 এফ অফ এক্স প্লাস 3 এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটা হচ্ছে 1 নম্বর। আর এক্স ইকুয়াল টু মাইনাস এক্স বসিয়ে পাই, তাহলে এক্সের জায়গায় মাইনাস এক্স, 2 এফ অফ মাইনাস এক্স প্লাস 3 ইন্টু এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, ঠিক আছে। 2 এবং এটা আমাদের কাজ কি না, এফ ড্যাশ 1 বের করতে, অর্থাৎ এফ অফ এক্সের কাজ, এখানে এফ অফ মাইনাসের কোনো কাজ নেই। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এক্স বসাচ্ছি, প্রথমটাকে 1 নম্বর নাম দেওয়া হয়েছে, এক্স ইকুয়াল টু মাইনাস এক্স বসানো হয়েছে, এটা পাওয়া গেল। তাহলে আমাদের কাজ কি, 3 আর এফ অফ মাইনাস এক্সের কত আছে, এফ অফ মাইনাস এক্সে আছে এটা আছে, আর এখানে আমাদের পাওয়া যাচ্ছে এইটা এফ অফ মাইনাস এক্সে, সুতরাং উপরে 3 আছে মানে 2 দিয়ে গুণ, এবং নিচেরটাকে 3 দিয়ে গুণ, তাহলে 1 নম্বর গুণিত 2 এবং 2 নম্বর গুণিত 3 করে পাই, তাহলে এটা করে দিয়েছি। তাহলে কাটাকাটি করে আমাদের দাঁড়াচ্ছে এফ ড্যাশ 1 মানে এফ অফ এক্স সমান 1/5 2x প্লাস 1, তাহলে এবারে এফ ড্যাশ বের করলে 1/5 2 মানে ডেরিভেটিভ করলে আমাদের ডাইরেক্ট এটা পাওয়া গেল, তাহলে মানটা বসানো হয়েছে 1-এর জায়গায়, এক্সের জায়গায় 1, তাহলে 1 বসে 7/5, তাহলে এটা অ্যান্সার হয়ে গেলো 7/5। এরপরের অঙ্ক, যদি এখানে দেওয়া আছে এক্স ও ওয়াই এর যে কোনো বাস্তব মানের জন্য এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই, যদি এফ অফ 4 ইকুয়াল টু 4 এফ ড্যাশ 0 সমান 3 হয়, তবে এফ ড্যাশ 4 এর মান নির্ণয় করো। তাহলে এফ ড্যাশ 4 সমান কত হবে, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ 4 প্লাস এইচ, আমাদের ফর্মুলা ছিল একটা, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে যদি ডেরিভেটিভ করা যায় তাহলে ফর্মুলাটা হয় লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে। এই ফর্মুলাটি ছিল, সেখানে আমাদের এ সমান কত দেওয়া আছে, এ সমান আমাদের দেওয়া আছে এখানে এ সমান আমাদের 4 দেওয়া আছে, এ সমান 4, তাহলে 4 হবে লিমিট এফ ড্যাশ 4, তাহলে সমান এইচ টেন্ডস টু 0 এফ অফ 4 প্লাস এইচ মাইনাস এফ অফ 4 ডিভাইডেড বাই এইচ লিমিট এইচ টেন্ডস টু 0, এটা আমাদের একটা ফর্মুলা ছিল, আমাদের এই যে ফর্মুলা এফ অফ এক্স সমান কি ফর্মুলা, এফ অফ এক্স প্লাস ওয়াই সমান এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই, তাহলে এখানে এটা যেহেতু যোগ আকারে, সুতরাং এটা গুণ আকারে চলে গেল মাইনাস এফ অফ 4/8, তাহলে
এফ অফ ফোরটা কমন নেওয়া হয়েছে, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এইচ মাইনাস ওয়ান বাই এইচ, তাহলে এফ অফ ফোর লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এইচ মাইনাস এফ মানে এই যে ওয়ানের জায়গায় আমরা কত লিখেছি এফ অফ জিরো লেখা হয়েছে, কারণটা কি এক্স ইকুয়াল জিরো ওয়াই ইকুয়াল জিরো, এইখানে বসানো হচ্ছে আমাদের এফ অফ এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই, এইখানে আমাদের এক্সের এবং ওয়াইয়ের জায়গায় জিরো, তাহলে জিরো প্লাস জিরো সমান এফ অফ জিরো ইন্টু এফ অফ জিরো, তাহলে এফ অফ জিরো সমান এফ অফ জিরো ইন্টু এফ অফ জিরো একটা ক্যান্সেল, তাহলে এফ অফ জিরো সমান ওয়ান, তাহলে ওয়ানের জায়গায় এফ অফ জিরো লিখেছি, আর এফ অফ জিরো লেখা মানে এফ ড্যাশ জিরো হয়ে গেল এর ডেরিভেটিভটা, তাহলে এফ অফ ফোর ইন্টু এফ ড্যাশ জিরো, তাহলে কত এফ অফ ফোরের মান ফোর, এফ ড্যাশ জিরোর মান থ্রি, মানে 3 × 12, সুতরাং এটার 11 দাগের অঙ্কটি হয়ে গেল 12 আনসার। ঠিক আছে, এরপরে 12 দাগের অঙ্কটি এটা একটু পরে করা হলো। ঠিক আছে, 12 দাগের অঙ্কটি কী বলা আছে না, এফ অফ এক্সগুলো মড অফ এক্স অপেক্ষকটির এক্সগুলো জিরো বিন্দুতে সন্তত। ঠিক আছে, ও অন্তর্কলনযোগ্যতা আলোচনা করতে হবে, তাহলে সন্তত হবেই, শিওর সন্তত হবে, এটা হচ্ছে আমাদের এমসিকিউতে ছিল কোয়েশ্চেনটা। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স সমান যখন এক্সের মানটা পজিটিভ তখন এক্স, এক্সের মানটা নেগেটিভ তখন মাইনাস এক্স, এক্স ইকুয়াল জিরো সমান জিরো, তাহলে এফ ড্যাশ লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স, মানে এফ অফ এক্সের মানটা যখন জিরোর থেকে বড় তখন ফাংশনের ভ্যালুটা হচ্ছে এক্স, তাহলে এক্স তাই জিরো হবে, আর মাইনাসের ক্ষেত্রে মাইনাস এক্সের সঙ্গে জিরো গুণ করলে জিরো হয়ে যায়, আর এফ অফ জিরোর সমান জিরো। ঠিক আছে, এরপরে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স সমান এফ অফ জিরো, সবার সঙ্গে সমান আছে, সুতরাং এটা এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত। এবারে ডেরিভেটিভটা কী হচ্ছে আর এফ ড্যাশ জিরো সমান এই লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এ প্লাস মানে জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো ডিভাইড বাই এইচ, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এইচ মাইনাস এফ অফ জিরো ডিভাইড বাই এইচ, এফ অফ জিরো মানে এইখানে জিরো প্লাস এক্স, তাহলে এখানে এফ অফ এক্স তাই এফ অফ এইচ আছে, তাহলে এইচ বসবে এক্স যে এইচ মাইনাস জিরো বাই এইচ, তাহলে এটা ক্যান্সেল হয়ে ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, একই রকমভাবে লেফট হ্যান্ড লিমিটটাও বের করানো হয়েছে, তাহলে সেক্ষেত্রে মাইনাস ওয়ান আসছে লেফট হ্যান্ড লিমিটটার ক্ষেত্রে, এবং রাইট হ্যান্ড লিমিটও পজিটিভ, তাহলে দুটো লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুটো সমান নয়, সুতরাং এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ অফ এক্স অন্তর্কলনযোগ্য নয়, অন্তর্কলনযোগ্য হবে না। ঠিক আছে, এরপর 13 দাগের অঙ্কটি, দেখাও যে একটি অযুগ্ম অপেক্ষকের অন্তর্কলজ একটি যুগ্ম অপেক্ষক, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স যখন অযুগ্ম অপেক্ষক এবং একে ডেরিভেটিভ করলে কস এক্স পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে যুগ্ম অপেক্ষক। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে 14 নম্বর দাগের অঙ্কটি, এটা এল হসপিটাল রুল করে দিলে হয়ে যাবে 14 নম্বর দাগেরটি। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স এর অন্তর্কলজ এফ ড্যাশ এ হলে দেখাও যে লিমিট এইচ টেন্স টু এ সাইন স্কোয়ার এফ অফ এ মাইনাস এক্স স্কোয়ার এফ অফ এ মাইনাস এ স্কোয়ার এফ অফ এক্স ডিভাইড বাই এক্স মাইনাস এ সমান 2a এফ ড্যাশ এ 2a এফ অফ এ মাইনাস এ স্কোয়ার এফ ড্যাশ এ। তাহলে এটা যদি আমরা অ্যান্সারটা করি তাহলে আমাদের কী হবে না, এটাকে লিখি আগে এল হসপিটাল রুল করে দিই, এটা করেছি, তাহলে উপরে ডেরিভেটিভ একবার নিচে ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, তাহলে উপরেটা 2x এফ অফ এ মাইনাস স্কোয়ার এফ ড্যাশ এক্স বাই 1, তাহলে কত 2a এফ অফ এ এক্স ইকুয়াল টু এইবারে এক্স ইকুয়াল টু এ বসানো হচ্ছে, তাহলে কত হবে এক্স ইকুয়াল টু এ যদি বসানো হয় তাহলে 2a এফ অফ এ মাইনাস স্কোয়ার এফ ড্যাশ এ, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, এখানে কী কাজে লাগাইছিল, এল হসপিটাল রুলটা কাজে লাগানো হয়েছে। এরপরে 15 দাগের অঙ্কটি কী আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু মড অফ এক্স হলে দেখাও যে এফ ড্যাশ এক্স সমান 2 ইন্টু মড অফ এক্স, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু মড অফ এক্স, মানে এই মড অফ এক্সটা যদি পজিটিভ হয় তাহলে এক্স স্কোয়ার, আর মড অফ এক্সটা যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস এক্স স্কোয়ার, আর এক্স ইকুয়াল টু জিরোর জন্য জিরো, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত এক্স স্কোয়ারটাকে যে 2x যখন পজিটিভ, মাইনাস 2x যখন নেগেটিভ, আর জিরোর জন্য জিরো, সুতরাং এই যে পজিটিভ নেগেটিভ পাওয়া যাচ্ছে এক্সটা, সুতরাং কনস্ট্যান্টটা বের এলো, আর এক্সটা পজিটিভ এক্সটা নেগেটিভ, তার জন্য মড অফ এক্স। ঠিক আছে, এটাই প্রমাণ করতে চলেছে, হয়ে গেল। এগুলো আমাদের সন্ততা এবং অন্তর্কলন যোগ্যতা থেকে কিছু অঙ্ক ছিল, সেই অঙ্কগুলো আলোচনা করা হলো। এরপর আমরা ডেরিভেটিভে চলে যাব, পরের যে ভিডিওটাতে ডেরিভেটিভ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজ এত দূরে থাকলো।